সামান্য একটু ভাব এসেছে, নেতা নেতা ভাব, নেতার হাওয়া একটু গায়ে সবে লেগেছে। বাড়ির লাগি গাড়ির লাগি কত করলাম আমার, মামলা মুকাদ্দমায় কত খোয়াইলারা করি, দিল কো আল্লাহ কাছে दिल को अल्लाह से काफिल नहीं होने देते। मुसलमान बाबेरा কারবালা প্রান্তে যখন হযরত সাইয়্যিদিনা ইমাম হুসাইনের সমস্ত দম্বল সঙ্গী সাথীদেরকে যখন হত্যা করা হবে, শহীদ করা হবে, আল্লাহ নবীর কলিজার টুকরা নওয়াজা হযরত সাইয়্যিদিনা ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ও মহিলারা, খবরদার খবরদার খবরদার, তোমরা তাবু থেকে বেরিয়ে বেপরদা হয়ে যেন মারা যেও না। ও মুমিন মুসলমান বাবেরা, এমন কঠিন সংকীর্ণপূর্ণ এবং সংকটপূর্ণ সময়েতে আল্লাহ নবীর কলিজার টুকরা নওয়াজা দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ দিলেন, খবরদার মহিলারা তাবু থেকে বার হবে না। কিন্তু বর্তমান সময়ে আমার আপনার ঘরের মহিলারা, আমার আপনার ঘরের মা বোনদেরকে এমন জায়গায় বার করে ফেলেছি, মায়ের পেট খারাপ হওয়ার কারণে আজকের দিনে যে আল্লাহ ওয়ালার জন্ম হয় না, মায়ের পেট খারাপ হওয়ার কারণে হাফেজ আলেম তৈরি হয় না, আম্মা জানের পেট খারাপ হওয়ার কারণে ভালো মুফতি মুহাদ্দিস মুফাসসির মুবাল্লিগ তৈরি হয় না। ও মুমিন মুসলমান বাবেরা, ও পর্দার মা বোনেরা, আজকে তোমরা যদি ভালো হয়ে যাও, তোমাদের ঘরে কোরআন ওয়ালা সন্তান জন্ম নেবে। তোমরা যদি ভালো হয়ে যাও, তোমাদের পেট যদি ভালো হয়ে যায়, তোমাদের ঘরে ইমাম তৈরি হবে, তোমাদের ঘরে তোমাদের পেটে মুয়াজ্জিন তৈরি হবে, তোমাদের পেটে হাদিসের লেখক তৈরি হবে। কিন্তু আবার যদি তোমাদের পেটটাকে বিগড়ে ফেলে দাও, ও মুমিন মুসলমান বাবেরা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ভালো যোগ্যতা সম্পন্ন আলেম তৈরি হবে না, কারণ মায়ের পেট হলো সন্তান তৈরি করার কারখানা। আজকে দিনে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন তিনি আসরের নামাজ কাজা হয়ে গেল, আল্লাহ পাকের দরবার শরীফে তিনি তখন নামাজি শুরু করে দিলেন। আল্লাহ কবরের ময়দানে যখন বান্দা বান্দীকে শুইয়ে দেওয়া হবে, আল্লাহ পাকের বান্দা বান্দী ডানে তাকিয়ে দেখবে অন্ধকার, বামে তাকিয়ে দেখবে অন্ধকার, যেদিকেই তাকাবে অন্ধকার। আল্লাহ পাকের বান্দা বান্দী ফেরেশতারা যখন এসে বলবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা মান নাবিয়্যুকা, আল্লাহর বান্দারা বান্দীরা ডেকে ডেকে বলবে, ও আল্লাহ পাকের ফেরেশতারা হিসাব নিকাশ পরে নেবে, হিসাব তোমাদেরকে পরে দেব। তবে চতুর্দিকে দেখো অন্ধকার হয়ে গেল, আজকের দিনে মনে হয় আমার আসরের নামাজটা আদায় করা হলো না। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, আর কোনো হিসাব হবে না, আর কোনো রকমের সওয়াল হবে না। ফাফিশরু ফিল জান্নাহ ওয়া আলবিসু ফিল জান্নাহ, জান্নাতের পোশাকটা পরিয়ে দাও, জান্নাতের বিছানাখানা বিছিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী সুলাইমান আজকের দিনে আসরের নামাজটা কাজা করে ফেললাম, উটের লাইন ঠিক করার জন্য। না না, এই উট আমি রাখবো না, যে উট রাখার কারণে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে সরিয়ে রেখে দেয়, ওই উট আমি আর রাখবো না। 1000 উট তিনি জবাই করে দিয়ে কুরবানি করে দিয়ে বললেন, আল্লাহ তোমার নামাজ তো আর ফিরে পাবো না, দিনটা তো আর ফিরে আসবে না, তবে আপনার দরবার শরীফে আসরের নামাজ কাজা হওয়ার কারণে 1000 উট কুরবানি করে দিলাম। আল্লাহ খুশি হয়ে গেলেন, ও নবী সুলাইমান, তুমি এত বড় একটা ত্যাগ স্বীকার করার কারণে আমি আল্লাহ তোমাকে একটা নিয়ামত দান করলাম। কি কি সেই নিয়ামত? নিয়ামতটা হলো পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যখন যেখানে যেভাবে পারবে হাওয়ায় তুমি ভেসে ভেসে বিমান বানিয়ে যেখানে ইচ্ছা সেখানেই চলে যেতে পারবে। হযরত নবী সুলাইমান শুকরিয়া আদায় করার জন্য তিনি 16,000 মন্ত্রী আর 80,000 সৈন্য নিয়ে তিনি চললেন বাইতুল্লাহ শরীফের কিনারায় শুকরিয়া আদায় করতে। যার 16,000 মন্ত্রী আর 80,000 সৈন্য, এইরকম সৈন্য নিয়ে যদি কোনো দেশে যায়, সে দেশ তো তার হয়ে যায়। হ্যাঁ, সামান্য একটু ভাব এসেছে, নেতা নেতা ভাব, নেতার হাওয়া একটু গায়ে সবে লেগেছে, কোন রকমে একটা টেন্ডার পেয়েছে, যা তুই ওই
ব্রিজের ওই রডগুলো বেচে খা, রডগুলো বেচে খেয়েছে হাফ, রাস্তায় শুধু তার ছবির পোস্টার আছে না? এই ভুল বলছি? যদি 16,000 মন্ত্রী আর 80,000 সৈন্য যদি থাকতো কি করতে না? নবী সুলাইমান তিনি চললেন, যেতে যেতে হঠাৎ করে বাইতুল্লাহ শরীফের কিনারায় যখন পৌঁছে গেলেন, যেই দিনে তিনি পৌঁছে গেলেন সেই দিনটা অন্য কোনো দিন নয়, ওই দিনটা হলো 10ই মুহররম আশুরার দিন। ও মুমিন মুসলমান বাবেরা, সামান্য একটু ধনী হওয়ার কারণে, টাকা পাওয়ার কারণে, ভোগ বিলাসের কারণে তুমি মানুষকে আর মানুষ বলো না। তবে খবরদার মাথায় রেখে দেবে, মসজিদের কিনারায় চাকা ছাড়া একটা গাড়ি রয়েছে, ওই গাড়িটা কোনো না কোনো একটা দিন কাউকে বলা লাগবে না, ভাড়াও দেওয়া লাগবে না, অর্ডারও করা লাগবে না, তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে যাবে। সারা দুনিয়ার মানুষ কেঁদে কেঁদে পাগল হয়ে গেলেও তুমি তাদের কান্নার জবাব আর দিতে পারবে না। তাই কবি বলে, মানুষ কই যাই রে এই দুনিয়া ছাড়িয়া, মসজিদেরই পালকি আয়না দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। তাই না? এই বাড়ির লাগে গাড়ির লাগে কত করলাম আমার, মামলা মোকদ্দমায় কত খোয়াইলারা করি। আরে সেই ছেলেরাই গোসল দেবে মশারি টাঙায়া, মসজিদেরই পালকি আয়না দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। দাম আছে? তুমি বৃষ্টির ভয়ে কিছু মনে করবে না, আমি সবাইকে, আপনারা তো কাছের মানুষ, মুসল্লি তো, যে বৃষ্টির ভয়ে কবর জিয়ারত, তুমি জানো না তুমি মরলেই বৃষ্টি হোক, তুফান হোক, পৃথিবী ভেসে যাক, তোমাকে পিঠে দিয়ে আসবে। তুমি কিসের ভয় করছো? না না, একদম না, একদম না। আল্লাহ আমাদের সবাইকে অন্তর থেকে যেন নরম করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। গুনার কারণে আমাদের হয়তো কান্না আসে না, আল্লাহ আমাদের কান্নাওয়ালা চক্ষু দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনার পাশে দেখবেন কোন মানুষটা ফুফিয়ে ফুফিয়ে খাচ্ছে, মনটা নরম, দিলটা নরম, আপনি তার কাছে কান্নার জন্য দোয়া চাইবেন, আল্লাহর বান্দা আমার চোখে পানি আসে না, তুমি একটু আমার জন্য দোয়া করো, তোমার চোখের পানি আল্লাহ ফেরত দেবেন না, আল্লাহুম্মা আমিন। আসে নবী পাকের শান একটু দাঁড়িয়ে সালাম করি, বলে ওঠেন ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ। মনে রাখে ইমাম বুখারী নবী পাককে বিদায় সালাম দিতে গেছিলেন, সুন্নিরা ছাড়া কেউ নবীকে বিদায় সালাম দেয়। আমি বারবার সালাম দিতে গেছিলেন, নবীজি নিজ কানে যে সালাম দেয় তার পিতার নাম সহ তার নামটা নবীর কাছে পৌঁছে দেওয়ার জন্য একদল ফেরেশতা আল্লাহ দুনিয়াতে রেখেছে। চোখটা বন্ধ করে যারা বাইতুল্লাহ দেখেছে, নবীর মালিকি কাশাফাতু জামি জামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। ঠিক আছে, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা इसका दर फूल खिलाती है मदीने की हवा, इसका दर फूल खिलाती है मदीने की हवा।
যে ছেলেরা এই মুসল্লিদের চাঙ্গা করতে হবে, তোমাদের দায়িত্ব। সুবহানাল্লাহ যেখানে বলার দরকার বলে দেবে, কারণ এই তাবারুক দিচ্ছে তো, শুধু আমরা খেলে তো চলবে না, মা বোনেদেরও দেবে। তার মধ্যে আমরা দুটো একটা নাচ শুনে দেবো, নাকি গো? তোমাদের দায়িত্ব এই মুসল্লিদের যারা বয়স্ক আছে তাদের চাঙ্গা করে দেবে। इसका दर फूल खिलाती है मदीने की हवा, 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 दिल को गुलजार बनाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, दिल को अल्लाह से दिल को अल्लाह से काफिल नहीं होने देते, दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, उनके दर से उनके दर से उनके दर से है मिलाती है मदीने की हवा, उनके दर से है मिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। अल्लाहुम्मा सल्ली अला